রিপন ভাই নিয়ে নিছে নবিতা এগ্রো। নবিতা এগ্রোতে কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে, মানে সে প্রতি বছরই তার যে এক্স ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, তাদেরকে দাওয়াত দেয় আর একটা ছোটোখাটো প্রোগ্রাম করে। এখানে গরু অনেক বেচে কেনা হয়। তো আমরাও চলে আসছি নবিতা এগ্রো। তো লেটস সি নবিতা এগ্রোতে কী কালেকশন আছে না আছে আপনাদের সাথে শেয়ার করি। নবিতা এগ্রো তো পুরো জমজমাট। দেখি নবিতা এগ্রোতে কি আছে। ও ওই সাইডে তো পাকড়া দেখা যাচ্ছে। আমি ওই সাইড থেকে শুরু করি প্রথমে। এই যে একটা পাকড়া, এটাও গির। দারুণ, খুব সুন্দর সুন্দর গরু আছে। মানে দামাদামি মনে চলতেছে গরুর। দেখি কি অবস্থা। অনেক লোকজন আসছে, খামারিও আসছে প্রচুর। সেটা তো দাওয়াত দিছে, তারা সবাই আসছে। নবীদের প্রথমে একটা কালেকশন ওভারভিউ দেখাই দিই। এখানে এগুলো সব বলদ আর প্রচুর লাল গরু, অভাব নেই লাল গরুর। অনেক লাল গরু। এখানে আরো কিছু পাকড়া আছে, দুইটাই পাকড়া খুব সুন্দর। এই যে স্পটেড পাকড়া, এগুলো হাসা। আর এখানেও একটা পাকড়া আছে, এই যে। আর ওই দেখেন বাইরে কিন্তু পুরো জমজমাট, খেলা চলতেছে। চলেন যাই বাইরে একটু দেখি কি অবস্থা। এইটা রিপন ভাই নিয়ে নিছে, দেখেন রিপন ভাইয়ের গরু। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সে পাকড়া পাকড়া খুঁজতেছিল, তারও মিলিয়ে দিছে আল্লাহ তাআলা পাকড়া। ওই দেখেন, এইটা হলো রিপন ভাইয়ের কোরবানির গরু, নিয়ে নিছে মোহন ভাইয়ের কাছ থেকে। মাশাল্লাহ, লালটা নাই নাই, সে পাকাটা নিছে। পাকাটাই খুব সুন্দর। দেখেন আসল জিনিস আসতেছে, এই যাইসা পড়ছে ব্রাহ্মণ। মাশাল্লাহ, বান্ধব, এটা বান্ধব। হাতি হাতি। হ্যাঁ এটা মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। আগের তো অনেক তৈরি হয়েছে এটা, মাশাআল্লাহ। বান্ধব রিপন ভাইয়ের গরু এটা। 2026 কুরবানির এই যে আমাদের চাকা বাংলা রিপন ভাইয়ের কুরবানি গরু। দাম পড়ছে 2,17,000 সামথিং। মাশাআল্লাহ, 2,17,000 সামথিং। দামটা কিন্তু খুব সুন্দর। 2,17,700 কত জানি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং দাম। 2,18,500। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সেই। মাশাআল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে দেখেন চ্যাম্পিয়ন গরু। এগুলো হলো রিয়েল চ্যাম্পিয়ন্স, ব্রাহ্মাস ফ্রম টেক্সাস। সাইজ কি দেখেন, মাশাআল্লাহ। এই যে ভাই এখানে আছি, কোন আপনি কোন দাম কোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কোন সময়ের ভুল হয়। আমরা জানি কোন গরুটা দেখছিলাম, এটা ওই কোনারটা, সরি ওই কোনারটা, রাইট ওই কোনারটা। হ্যাঁ না না ভাই, এটা তো খুব সুন্দর। এই যে এটা, এটা তো খুব দারুণ দেখতে। এই তিনটাই মনে হয় সিমিলার, কাছাকাছি মনে হয় না ওইটা, আমার মনে হয়। এটা খুব সুন্দর দেখেন, মাশাআল্লাহ। ভাই এই গরুটা মনে হয়
যেগুলো আমরা দেখছি ওগুলো হচ্ছে বড় হইব না এতক্ষণ। হ্যাঁ এটা বড় আছে ভাই, এটা বড় আছে। মোহন ভাইয়ের ফার্মারে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গরু আছে। পাকড়াগুলো দেখেন দারুণ, সব রেস্ট নিতেছে, উঠতেছে একটা একটা করে। উঠো সব উঠে যাও মামা, উঠে যাও সবাই উঠে যাও। ওইদিকে একটা হাসাও আছে। ওট ওট ওট। মাশাআল্লাহ, এই যে ওনার গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু। ওই সাইডেও গরু আছে, আর ভিতরে তো ওগুলো দেখছেনি ক্রেজিগুলা। এই সাইডেগুলো একটু দেখে যাই, ভিতরেগুলো যাইতে পারি নাকি এখান থেকে দেখি। চলো যাই ভিতরে। এই যে এখানে বাকি গরুগুলো ভিতরে, এই যে অবস্থা দেখেন। এর ভিতরে একটা হাসা আছে সুন্দর, এখানে বাকিগুলো। আর এখানে দুটো টিয়া পাখিও আছে খুব সুন্দর, এক জোড়া টিয়া। আর দানবগুলো দেখেন, 4টা দানব। এই দুইটা তো কালার পুরো সিমিলার হয়ে গেছে এখন। আর ওই সাথে একটা লাল আর পাকড়া আছে ভিতরে। 3টা দেখেন পুরো গোল গাপলু হয়ে বসে আছে 3জন। 3টা কিন্তু সিমিলার কালার, সিমিলার চেহারা। তোমার কি হাসান আর হোসেন? ভালো আছো? তোমার নাম কি? আমার নাম আরাফ। আরাফ। কি গেম খেলতেছো তোমরা? আমি একবার ভিডিওস দেখি। দেখো তোমার ভিডিও? হ্যাঁ ভেরি গুড, ভালো লাগে? হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো আমার ভিডিও? হ্যাঁ ওরাও দেখে। ওয়াও, ভেরি গুড, নাইস টু নো। লাস্ট টাইম একটা ভিডিও দেখছিলাম, খেলা শুরু লেখা ছিল। রাইট 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 রাইট, ওটা দিয়ে শুরু হয়েছে আবার কোরবানির গরুর ভিডিও। হ্যাঁ আমি দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরা সব মোমিন ভাইয়ের ছেলে একজন, আর 2জন হলো রিপন ভাইয়ের ছেলে। ওরা আমার ভিডিও দেখে, গুড টু নো। এই যে এখানে বাকিগুলো। ওই গরুটা একটু উঠাই দাও, দেখতে পারবে সেল নাকি। এগুলো সব সোল্ড, ইভেন কি ওই পাশে যেগুলো গরু আছে ওগুলোও সোল্ড। না ভাই ওইগুলো সোল। ওই সামনের গুলো না? হ্যাঁ ওই 2 ভাগে ভাগ আছে। আচ্ছা, এইগুলো আছে, তাহলে ওই সাইডে যে ভাগের গরুগুলো আছে ওগুলো সোল্ড। গির 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 ঠিক না, শাহিয়াল কিন্তু গির সামান্য আছে। সামান্য গির আছে না? 20% আছে কিনা সুন্দর, বাট অনেক সুন্দর ভাই ও। এই গরু কিন্তু সবই কুষ্টিয়া থেকে মাত্র 3 দিন আগে মানে আনলোডিং হয়েছে। 3 দিন আগে এগুলো? হ্যাঁ আনলোডিং। ও একই কালার একই মাপের গরু। আচ্ছা, অনেকগুলো। এই একটা অনেকগুলো। এই যে শাহিয়াল ভাই, এই যে পিওর শাহিয়াল। পিওর শাহিয়াল, পিওর শাহিয়াল, পিওর শাহিয়াল, পিওর শাহিয়াল, পিওর শাহিয়াল। জুসগুলা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একই লেভেলের গরু ভাই। সব একই লেভেলের গরু, সব 500। এগুলো তো সব আছে না? সব আছে। এগুলো সব আছে না? এই গরু উঠা দে না, গরু উঠা দে, গরু উঠা দে, গরু উঠা দে। মাশাআল্লাহ একটু ভাই আলু কম দিও। না কেমন দেখা যাচ্ছে জানি না। কাঁচা কেন নিয়ে মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। দিয়ে ভালো দেখতে, সুন্দর। এটা বের করো, ওই যে সিঙ্গালাটা বের করো। এইটার এই যে এটা 1001, এই দুইটা আরো জুকানের একটা, 3টা বাই করুক। দেখি এই কটা দেখতে সুন্দর আছে মাশাআল্লাহ। শাবল, এই গরুটা 1002 আর 1001 এই 1002 1001 কি বিক্রি নাকি? 1001 এদি বিক্রি করো নাই তো? এইটা সোলট্যাগ নিতে হবে, না হচ্ছে না, গরু বেশি তো। এটা সোল ট্যাগ না সোলট্যাগ না, এগুলো সব ফ্রি আছে। আপনার সোল ট্যাগ লাগবে, আমি তাই বলতেছি, না আপনি কোনো কনফিউজ হয়ে যাবেন। হ্যাঁ, এই একটা ঝামেলা ভাই, এটা আপনার দরকার। এই হাঁসটা খুবই সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ। ও সোল্ড, বাট খুবই সুন্দর তৈরি হয়েছে, হেভি, আর হাইটও হেভি, পুরা গোল, খুবই সুন্দর মাশাআল্লাহ। এগুলো সোল্ড, ওই সাইডে আছে। গরুর অভাব নাই, পুরো ঘর চারিদিকে ভরা গরু। আর এখানে সব গাভী গরু, এখানে গাভীর বাচ্চা, ওই ডিসপ্লেতে তো আছে। ওয়াসি ভাই সব গরু কিন্তু এবারে কাছাকাছি কিন্তু ওই। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে গরুগুলো দেখতে, গরু খুব ভালো হয়েছে। আমি সিলেক্টেড গরু নিয়েছি। না না, এবার ভালো করছেন, এবার গরু দেখতে অনেক বেটার মাশাআল্লাহ, খুব সুন্দর। ছোট খামারি ভাই চেষ্টা করি কাস্টমার ধরে রাখার জন্য। এই গরুগুলো সব সোল্ড আলহামদুলিল্লাহ, ভালো সেল দিছে। ওনার দারুণ দারুণ গরুগুলো সোল্ড, স্পেশালি পাকড়াটা চেহারা হেবি সুন্দর ছিল, খুব সুন্দর। ঢাকার এক ভদ্রলোক 4টা নিয়েছে। 4টা না? 1 2 3 আরেকটা আছে। আরেকটা আছে, এখানে 3টা, একটা এক ভদ্রলোকই নিছে।
এই যে এগুলো সুন্দর। এক ভদ্রলোক নিছে আমাদের এই যে মহানগর প্রজেক্টের অপু ভাই নিছে। অপু ভাই মনোজ প্রজেক্টের এই দুইটাই। এই দুটা হেভি করে এটা কিন্তু গত 2 বছরে আমার কাছে রেখে লাভ দান করতেছে। ও এই দুটোটা, ও মাশাআল্লাহ। এটাও গত বছর নিছে ভাই। এটাও হ্যাঁ, এটা 750 কেজি আছে লাইভে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সেল হয়েছে জানেন? কত? মাত্র 4,20,000 টাকা। 4,20,000 টাকা। 750 কেজি আছে এবং এটা আমি কনফার্ম যে এটা উনি যদি কাটে গরুটা টেস্ট হবে দেশি গরুর মতো। ইনশাআল্লাহ। কারণ আমার খাওয়ার ম্যানেজমেন্ট খুব টাইট, একদম। আমি কোনো খাবার কারোর উপর ডিপেন্ড করি না। আমার দানাদার আমার নিজের, ঘাস নিজের, খড় নিজের, সাইলেসও নিজের। তো আমার গরু কোয়ালিটিটা আমি সবসময় ধরে রাখি ভাই। এই কারণে অনেকে গালাগালি করে আমাকে, কোয়ালিটি আছে রে ভাই, গরুর কোয়ালিটি না। বলছি ভাই, আমি গরুর কোয়ালিটি নেই এই কথা বললে হবে না তো। তাহলে ফিজিয়ান গরুর দাম কেন কম, গাভী গরুর দাম কেন কম, শাহিয়াল গরুর দাম কেন বেশি, এগুলো তো জানতে হবে একটু। এই হলো বিষয়। না, ঠিক আছে, আমি চেষ্টা অবশ্যই। করতেছি কোয়ালিটি কাজ করার জন্য। না ঠিক আছে, সুন্দর। আপনি তো সেলও করে ফেলছেন গরু, দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, এগুলো সব সোল্ড। ইভেন কি দেখেন, এই যে আপনাদের এই গরুটা কি দারুন, আমাদের রিপন ভাই দিয়ে নিছে, চাকা বাংলার রিপন ভাই। দেখেন উঠাই আমি গরু। দেখেন গরু উঠান, খুবই সুন্দর ভাই। আমি এরকম চেহারার গরু আমারও কিন্তু ইচ্ছা এই বছর একটা, ইনশাআল্লাহ। এই যে এরকম স্পটের মাথা, খুব সুন্দর পাকড়া, দারুণ গরু নিছে। হাইটও ভালো, আর গরু দেখতে সুন্দর ভাই। কোরবানি তো সৌন্দর্যের উপরে, হাইট ওজন এগুলো কিছুই আসে যায় না। আমার টার্গেট নিতে হবে। এই কুরবানিটা আমি রিপন ভাইকে গরু দেওয়ার জন্য যখন আমি কুষ্টায় গরু কালেক্ট করি, তখন এই গরুটা যখনই কালেক্ট করছি আরো 4-5 মাস আগে, তখন আমি ধরে নিয়েছি রিপন ভাইকে আমি দেবো। কারণ রিপনের চয়েস আবার কিন্তু হাসা এই সাদা। হ্যাঁ আর রাইট আসলে এই ওয়াসি ভাই যেহেতু বলতেছে, ওয়াসি ভাই এরপর গরু কিনলে আপনার জন্য আলাদা করে। রাইট, অবশ্যই এবারে কিনবেন। আমরা আমাদের বললাম black শায়াল দেবে, একটা কুষ্টিয়া অবশ্যই। black শায়াল। আমি কিন্তু সুজালা। এই বছর চিন্তা করতেছিলাম এরকম চেহারার গরু নিবো ইনশাআল্লাহ একটা, জ্বালা জ্বালা নাই। ওইগুলো দামে আপনাকে মিলবে কিনা আমি এই সামনের গুলো না, এগুলো একটু হাই প্রাইস। হ্যাঁ, হেভি ওইগুলা 2.5 বছর আমার কাছে। ও 2.5 বছর, 2.5 বছর। এগুলো 6 মাসের মধ্যে আসছে আমার কাছে। রাইট। খুব সুন্দর, রিপন ভাই ওটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বলদ বলতে গেলে কিন্তু ইন্ডিয়ান ওই যে হাই সাদা সাদা বড় বড় হাইট যত বেশি সেটা দেখে, এটা আমাদের দেশের যে নাঙ্গল চাষ করে যে বলদ, লাঙ্গল চাষ করা বলো, ডাবল বডি, এটা কিন্তু 600 কেজির কাছাকাছি ওয়েট। মাশাআল্লাহ 600 কেজি, এটা বুঝা খুবই টাফ। খুবই টাফ। দেখেন এই 600 কেজির বলদ, হ্যাঁ, লাঙ্গল যে টানে ওই সাইডের বলদ গুলা নাঙ্গলের দাগ আছে, দেখছেন? মাশাআল্লাহ দেখেন, এটা 600 কেজি ওজন, দেশি বলদ। আপনার সাইডে গরুটা ফ্রি আছে। মাশাআল্লাহ, এই যে গরুটা না এই 575 575 কেজি, এটা ফ্রি আছে, এটাও ফ্রি আছে। এটা শাইওয়াল অনেকে খুঁজে ভাই, এটা ব্ল্যাক শাইওয়াল। এটা ব্ল্যাক শাইওয়াল। এটা কত ওজন আছে ধরেন? এটা নিয়ার অফ 600 নিচে, একটু নিচে। 600 একটু নিচে। হ্যাঁ, 10 কেজি এত কম। এটা আমাদের ঘরের বাচ্চা, যেটা 2.5 বছর, আমাদের পাকড়া পাকিস্তানি পাকড়া বলে এটা। হ্যাঁ। 2.5 বছর আমার কাছে এটা। 2.5 বছর আপনার কাছে, মাশাআল্লাহ। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতে আছে। 4 দাঁতে আছে, 2.5 বছর আপনার কাছে। হ্যাঁ, এই গরুটা আমাদের বাটি ক্রস বলি, যেটা এটা বাটি ক্রস cross, আছে, ফিজিয়ানের সাথে ক্রস আছে এটা। এটার 500 কেজি, এটা আমরা আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। কম বেশি করে হলে দেওয়া যাবে। Okay. এটা কিন্তু 4.5 লাখ টাকা লাগে। এটা 4.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা। এটা আছে 470-80 কেজি আছে, এটা আমাদের ঘরের বাচ্চা। এটা আপনার ঘরে বাচ্চা, 470-80 কেজি। 3 লাখ 20 আমরা সেল করতে চাচ্ছি। কত? 3 লাখ 20। 3,20,000। এই গরুটা নিয়ার অফ 500 কেজি, একবারে ক্লোজলি 500 কেজি ভাই। আচ্ছা, না ভাই, 450 কেজি। 450 কেজি হবে এটা। এই গরুটা আমরা 280 যাচ্ছে। 280। আর এটা একটু দেখি। এই যে একটা নেপালি সুজালা, বড় সুজালা। হ্যাঁ, এই গরুটা সুন্দর আছে। এগুলোর হাইটও অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই গরুটা আছে ভাই 550 কেজি। 550। যেটার দাম কত যাচ্ছেন? এটা 3.5 লাখ টাকা যাচ্ছে। 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, না দাম খুব সুন্দর আছে। না, আমি দাম বেশি চাচ্ছি না ভাই, ক্লোজলি অল্প প্রাইজের মধ্যে হলে। হ্যাঁ, বেশি দাম চাইলে তো পাবলিক আরো ইয়ে হয়ে যাবে। না, এটা বিক্রি হয় না ভাই। Right, right. আমি 6 লাখ চাইতেই পারি, কিন্তু গরুর দাম যে 3 লাখই হবে। রাইট, এটাই হওয়া উচিত আমি মনে করি। এটাই। চলুন আমাদের বাকি 3টা গরু একটু দেখি, যেগুলো বাই করছি। 610 কেজি আরসিসি কিন্তু পাওয়া খুবই টাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। 600 কেজির উপরে আপনার হাসা এবং আরসিসি পাওয়াটা খুবই আমাদের জন্য টাফ। এই যে বাইর হচ্ছে হ্যাঁ, এটা হেভি ওয়েট, 700 কেজি লাইভ ওয়েটে গরু। 675 কেজি লাইব্রেরিটা। মাশাআল্লাহ দেখেন, এই যে আরেকটা যাচ্ছে সাবধানে, আরসিসি, খুব সুন্দর। সাবধানে, মাশাআল্লাহ, পায়ে ব্যথা পায় না যেন। মাশাআল্লাহ, এগুলো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এগুলো দেখেন কেমন লাগে। মহিন ভাই, এগুলো কেমন ভাই? আমি আশা করতেছি 3 এর উপরে ভাই। আপনি বাংলাদেশের অনেকের ঘরে গেছেন, অনেক গরু দেখছেন। 3-এর উপরে এক্সপেক্টেড এগুলো। আমরা 3-এর নিচে নিতে দিতেছি এগুলো অনেক, বাট হবে নাকি আল্লাহ জানে। দেখি, এই যে এই দেখেন, এগুলো মোহন ভাই এক্সপেক্টেড আর কি, কম বেশি হয়তো হবে, বাট কতটুকু কম হবে এটা হলো কথা। এই দুটো করে খুব পছন্দ হয়েছে, দামও বলে দিলাম।
এই দেখেন এই একটা, এটা আছে অলমোস্ট 500 কিলো লাইভ ওয়েট, আর এটা আছে হইলো 470 কেজি লাইভ ওয়েট। বলেন কেমন লাগতেছে? দুটো কত পর্যন্ত যেতে পারবো? ওনার সাথে অলমোস্ট দুটো গরুতে আমার 1 লাখ টাকা ডিফারেন্স, 50-50 করে। দেখেন স্প্যানিশ মাথা, স্প্যানিশ শিং। আর এই যে হইলো আরেকটা, এই 4টা। এটা কিন্তু 500 কেজি হইলেও দেখতে কিন্তু খুব দারুণ, এটাও দেখতে দারুণ। এই দুইটাই আমার খুব ভালো লাগছে, এই জন্যই বাই করছি। ওজনে কিন্তু অনেক যে বেশি এটা না, দুইটা মিলে মানে 1000 কেজির কম। তো দুইটার দাম কত হওয়া উচিত? এই দুইটা গরু অনেক 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 দাম বললাম, কিন্তু তবুও মুমিন ভাই দেয় না। আসলে জিনিসটা হলো, আমি যখন গরু কিনি, স্পেশালি আমার নিজের গরু, আমি সবসময় চিন্তা করি যে গরু দেখতে সৌন্দর্য তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, গরুর প্রাইসটাও যেন খুব ভালো হয়, চেষ্টা করি যে বেস্ট প্রাইসে কেনার। তো এই জন্য হঠাৎ করে উড়াপুরার দাম আমি বাড়াই দিই না, অন্যজন হয়তো বা ধূপদার দাম বাড়ায় দেয়। তো আমি একটু বুঝে শুনে নিতে চাই, আর বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট জিনিসটা নেওয়ার চেষ্টা করি। তো এই দুটো গরু আমার খুব ভালো লাগছে, স্পেশালি দুটার কুচ হেভি, কুচ দুটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে। দেখেন এই কুচ দুটো দেখেন, এই দারুণ। এই একটা কুচ, এই যে একটা কুচ। আর এটা একটু মাথাটাও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, এই সাইডে একটু লাল, এখান দিয়ে কালো। আর এটা তো গিরের মাথা, বাট গির সাইওয়াল মিক্স আছে, মানে গিরের পার্সেন্টেজ ওরকম না। তো না যদি হয়ে যেত তো ভেরি গুড। তো আরও গরু দেখা হচ্ছে, দেখি যদি হয় তো আপনার সাথে শেয়ার করবো। কিপ ওয়াচিং। এখানে দুইটা অ্যালবিনো আছে, এই দুইটা ক্লোজ টু 1000 কিলো, দাম চাচ্ছে 8 লক্ষ টাকা এই জোড়াটা অ্যালবিনো। এই দুইটাই আছে ওনার কাছে অ্যালবিনো। এই যে বাকিগুলো সব ষাঁড় গরু, এই দুইটাই মহিষ। ওই যে আরও গরু ভাই করতেছে, তবু ভাই কিন্তু ভিতরে গরু দেখতেছে, খুঁজতেছে, আমাদেরও চলতেছে। এই যে তবু ভাই খালি সার্চিং যে কোনটা মিলে, কোনটা বেস্ট হয়। এটা তো খুব সুন্দর ভাই, দাঁড়ায় খুব সুন্দর করে, ওর তো হামটাম ভালোই আছে, খুব সুন্দর, ভেরি নাইস। আজকে কিন্তু ভালোই সেল হয়েছে এখানে, আর আরও সেল হবে, চলতেছে। রাতের বাজে কয়টা? অলমোস্ট 12টা। এই 5টা গরু দেখেন, এটা নাম্বার কত? 1025, এইটা 1002, এইটা 1001, এইটা ওই দেখা ঘুষি মারতে যায়, এটা কত দেখি 31, আর ওইটা কত জানি না, ওই পাশে আছে মানে লেখা। এই 5টা গরু খুব সুন্দর একটা দাম দিছে আমরা, মুমিন ভাই আমাদের খুব সুন্দর একটা দাম দিছে, বাট দুইটাই খুব সৌন্দর্য দামের মধ্যে, কিন্তু মিলতেছে না। এই 5টা গরুতে 1 লক্ষ টাকা এখন ডিফারেন্স। হ্যাঁ রে আল্লাহ, কি যে হবে। ওই দেখুন ও আবার আসতে মারতে, ও খালি চায় মারতে, ও আবার নাকা নাই, এই জন্য একটু বেশি ফুরফুরা, বাকি সবগুলোর নাকা আছে, এই জন্য ওর একটু, তাই না, ও শান্ত বলে। 90 টাকা করে ভুট্টি কালেকশন। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এই 7টা ভুট্টি আছে। কয়টা ব্যাচ হয়েছে কয়টা ব্যাচ হয়নি জানি না, বাট এখানে আছে সবগুলা ভুট্টি কালেকশন। আরো একটা বাইক করা হয়েছে, 5টা যদি হইতেছে না, দেখি 6টা হয় নাকি। এই যে 1001, এই যে একটা,
এই যে আরেকটা, এই দেখেন মাশাআল্লাহ। বলেন জোড়াটা কেমন হয়েছে, কেমন লাগে একটু কমেন্ট করেন, পছন্দ হয় সবাই একটু কমেন্ট করে জানান। আর জোড়াটা কত দাম হলে ঠিক আছে? মাশাআল্লাহ, এই দুইটা দেখেন জোড়া মানাইছে, একটা লাল একটা কালা, একটা লাল কালা আর একটাও লাল কালা, দুইটা আলাল ও দুলাল। কমেন্ট করেন পছন্দ হয় নাকি, আর কত দাম হলে জোড়া ঠিক আছে। দুইটার ওজন আছে ধরেন দুইটা মিলে 1000 কেজি হবে, প্লাস মাইনাস কোরবানি পর্যন্ত আশা করা যায়। যা নিয়ে যাও, নিয়ে যাও, যাও। মাশাআল্লাহ, যাক যাচ্ছে দুইটা। আরেকটা দেখি ওই বান্ধে এগুলো রে, সব উঠে গেছে আবার। এই যে রাতের বাজে অলমোস্ট 1টা, কিন্তু এখনো গরু কেনা শেষ হয় নাই। 90 এগ্রোতে আমরা এই 5টা গরু নিয়ে দামাদামি করলাম, আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত এসে বললাম, বাট যায় আর শেষ হয় নাই জার্নি, ওই আটকে রয়ে গেছে, বাইজা গেছে এক জায়গায়। এই দেখেন 5টা গরু এখানে। যাই হোক, আমাদের গরু হুক আর না হুক, আমাদের চাকা বাংলা রিপন ভাইয়ের গরু তো হয়েছে, ওইটাতে আমরা খুশি। আর এই 5টা গরু নিয়ে দামাদামি করলাম, হইল না। যাই হোক, 90 এগ্রোর ভিডিও আজকে এখানেই শেষ। তা আপনারা ফাটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর মাস সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।